আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আয়োজিত BNIS হোম স্কুলে নার্সারির ছোট বন্ধুদের সঙ্গে আছি আমি ফারজানা মিস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা ক্লাসে একটা নতুন বিষয় নিয়ে শিখব। চলো তো বোর্ডের দিকে দেখি আজকে আমাদের কি আছে। সবাই বোর্ডের দিকে তাকাও, দেখেছো? আমরা আজকে অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখব। অঙ্গ প্রত্যঙ্গ কি তোমরা নিশ্চয়ই জানো। অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আমাদের মানবদেহের বিভিন্ন অংশ, যা আমাদের সুস্থভাবে সঠিকভাবে সব কিছু করতে, কাজ করতে, আমাদের খাবারের স্বাদ গ্রহণ করতে, দেখতে, কোনো কিছু ধরতে, আমাদের এই যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, যেগুলো দেহের এক একটা অংশ আমাদেরকে সাহায্য করে থাকে। তো আমরা আজকে অঙ্গ প্রত্যঙ্গের নাম জানবো, কি কি কাজ হয় ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে সেটা জানবো। তার আগে তোমাদের সঙ্গে আরেকটু কথা বলি। আজকে কিন্তু আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 9, আমাদের 9 নাম্বার ক্লাস যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের বাংলা ক্লাস আজকে 9 নাম্বার ক্লাস যাচ্ছে। তার মানে কি আমাদের আগের দিন আরও 8টা ক্লাস হয়ে গেছে। তাহলে তুমি আজকে যখন বাড়ির কাজ দিব মিস, বাড়ির কাজের উপরে লিখবে যে বাড়ির কাজ সংখ্যা হচ্ছে নম্বর হচ্ছে 9। তার মানে তোমার গুনে গুনে দেখতে হবে যে তোমার 9টা বাড়ির কাজ হয়েছে কিনা, কারণ বাড়ির কাজের উপরে তোমাদেরকে আমরা নাম্বার দিচ্ছি। আর যে বিষয়গুলো পড়াচ্ছি, তোমাদের হোমওয়ার্ক করতে দিচ্ছি, এগুলোই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার পড়া। এই বিষয়গুলো নিয়েই ক্লাস হচ্ছে, এই বিষয়গুলোর উপরেই বাড়ির কাজ করতে দিচ্ছি। তাহলে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে, বাড়ির কাজগুলো সুন্দর করে করবে, তোমাদের অনেক সহজ হয়ে যাবে বার্ষিক পরীক্ষার পড়াটা শিখতে। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা অঙ্গ প্রত্যঙ্গের নাম জানি। আমাদের 1 নম্বরে দেখো, এই যে দেখো একটা মেয়ের ছবি, একটা মেয়ের পুরো শরীরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। তার মধ্যে 1 নম্বরে কি আছে দেখো, মাথা। মাথা কোথায়? তুমি তোমার হাত দিয়ে দেখো তোমার মাথায় কি কি আছে, দেখো তো চুল আছে, তাই না? মাথা কি আমাদের দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর মাথার ভিতর এই যে তুমি সারাদিন চিন্তা করছো, কথা বলছো, অনেক কিছু বুঝতে পারছো, এই সব কিছু আমাদের মস্তিষ্কের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তোমরা যত বড় হবে আরও এই বিষয়গুলো জানবে। সব কিছু আমাদের মাথার ভিতরে কি মস্তিষ্ক আছে, তাই না? বুদ্ধি আছে। আর তোমরা বুদ্ধি শব্দটার সঙ্গে বেশি পরিচিত। আর এই যে দেখো আরো কি কি আছে, এটা কি চোখ। চোখ গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয়, যা কি করে বলতো? ইন্দ্রিয় বা আমাদের একটি অঙ্গ। কি করে? আমরা চোখ দিয়ে কি করি? আমরা চোখ দিয়ে দেখি। তারপরে কি আছে? আর মাথায় কি আছে? চুল। আমি তো বলেছি চুল আছে আমাদের মাথায়। তারপরে আর কি আছে দেখো, এই যে আমাদের এখানে হাত দিয়ে দেখো দুই পাশে 2টা কান আছে। কান দিয়ে কি করি বলতো? কান হচ্ছে শ্রবণ অঙ্গ। শ্রবণ মানে শোনা। তুমি যখন কথা শিখেছিলে ছোটবেলায়, তার আগে কিন্তু তুমি শুনেছিলে। এখনো যদি কোনো ছোট তোমাদের বাসায় যদি কোনো ছোট বাবুদেরকে দেখো, দেখবে যে আগে শিখাচ্ছে, কথা শিখাচ্ছে, যে এটা কলা, এটা কাক। যখন একটা বাচ্চা শুনতে পায়, তখন কিন্তু সে আবার কথা বলতে পারে। কানের মাধ্যমে আমরা শুনতে পাই, ঠিক আছে? আর কানের মাধ্যমে শুনে আমরা কথা বলি কি দিয়ে? এই যে দেখো, আমরা কথা বলি মুখ দিয়ে, তাই না? আমরা মুখ দিয়ে কথা বলি। আমরা মুখ দিয়ে, মুখের ভিতরে যে আবার কি আছে? জিহ্বা আছে। জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ নেই। তাহলে মুখ আমাদের অনেক ধরনের কাজ করে থাকে। আমরা মুখের ভিতরে জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ নেই। দাঁত আছে, দাঁত দিয়ে আমরা সেই খাবারটাকে চর্বণ করে সেটা আমাদের কি হজম হয় খাবার। আমরা দাঁত দিয়ে চিবাতে সাহায্য করে। আর আমরা কথা বলি মুখ দিয়ে। এরপরে দেখো, এটা হচ্ছে বাহু। এখান থেকে কাঁধ থেকে ধরে পুরো হাতের অংশটাকে বাহু বলা হয়। আর এই যে দেখো, এরপরে কি আছে এখানে? এটা হচ্ছে হাত। হাতের কি কাজ? এই যে দেখো মিস, এই যে হাত দিয়ে আমি কি ধরে আছি? আমি কলম ধরেছি, আমি পয়েন্টার এটা ধরেছি। তাহলে হাতের এই যে আঙ্গুল আছে, কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। আঙ্গুল দিয়ে আবার কি করি? আমরা কোনো কিছু ধরতে পারি। দেখো ও ধরে আছে, দেখেছো? এই বাবুটাও হাত দিয়ে ধরে আছে, আমিও ধরে আছি। তুমি যখন লিখতে বসো, হাত দিয়ে কিন্তু পেন্সিল দিয়ে লিখবো। হাত দিয়ে আমরা খাবার খাই, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আর হাত আমাদের এই যে আঙ্গুলগুলো আছে, আমরা এটা দিয়ে গুনতে পারি। প্রত্যেকের হাতে 5টি করে আঙ্গুল আছে। আমাদের পায়ে 5টি করে পায়ের আঙ্গুল আছে। এভাবে আমরা গুনতে পারি কিন্তু। তারপরে দেখো, তাহলে হাত আমাদের ধরার জন্য ব্যবহার করা, আমাদের একটা অঙ্গ ব্যবহার করা হয়। আর হাতে কি আছে? আঙ্গুল আছে। এরপরে কি? পা।
পায়ের আবার দেখো আমরা যেটার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি, তুমি দেখেছো? তোমার পায়ের দিকে তাকাও তো, নিচের দিকে তাকাও তো, কি আছে? আঙ্গুল কোথায় আছে? পায়ের পাতায়। পায়ের পাতা কি করে? তোমাকে ভারসাম্য রক্ষা করছে। তুমি পায়ের পাতার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছো, আমিও পায়ের পাতার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে আজকে আমরা দেখো কি কি শিখেছি। মাথা, ময়দার মা, হয়কার থা, মাথা, চয়রসুকার চুল, ল, চুল, ময়রসুকার খ, মুখ, চয়কার খ, চোখ, কয়াকার দন্ত ন, কান, বয়াকার হয়রসুকার হু, বাহু, হয়াকার ত, হাত, সরেয়া উগ, রুসুকার ল, আঙ্গুল। আর এখানে কি লিখেছি? পা, কয়াকার পা, আর পয়াকার উত্তস্তয়াকার বয়শূন্য র, পয়াকার তয়াকার পায়ের পাতা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখেছি, তাই না? তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, মিস একটা লিখো, সবাই ডায়েরিতে লিখে নাও বাড়ির কাজটা। অঙ্গ প্রত্যঙ্গের নাম শেখা, আর শেখার পরে লিখবে, অবশ্যই শিখে লিখবে 10টি। আমরা আজকে 10টা অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখেছি। তুমিও কিন্তু 1, 2, 3 এভাবে হাত দিয়ে গুনবে যে তুমি 10টা শিখেছো কিনা, তারপরে তুমি 1, 2 নাম্বার দিয়ে লিখবে। তো এই যে আমরা শিখেছি, বানান করে করে অবশ্যই লেখার চেষ্টা করবে, নিজের সঙ্গে মিলিয়ে দেখবে, হ্যাঁ নিজে বলবে আবার যে এটা হচ্ছে আমার আঙ্গুল, এটা আমার পায়ের পাতা। খুব মজার পড়া কিন্তু আজকে আমরা শিখেছি, তাই না? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সবাই ভালো থাকবে, বেশি বেশি করে খাওয়া দাওয়া করবে, নিজের প্রতি যত্ন নিবে, আর অবশ্যই মা বাবার কথা শুনতে হবে কিন্তু, তাই না? আম্মু আর আব্বু যা বলে ভালোর জন্যই বলে। তোমাদের অবশ্যই সব কিছুর নিয়ম মতো মেনে চলার অভ্যাস করতে হবে। আর সেটা কিভাবে হবে? আম্মু যেটা বলে, বাবা যেটা বলে আমরা শুনবো, ঠিক আছে? আমাদের তাহলে আজকে এ পর্যন্তই ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।